মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা। আশা করি ঈশ্বর করুণায় আপনারা সকলে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন। আপনাদের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আজকের আমার আলোচনার বিষয় হলো যে চরপৃথ্বী মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আগামী বাংলা 1432 বর্ষটি কেমন কাটাবেন তা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। মাননীয় দর্শক বৃন্দ, যে রাশি লগ্নের জাতক জাতিকারা অপেক্ষাকৃত আত্মকেন্দ্রিক, সন্দেহ প্রবণ, দুঃখী মনোভাবাপন্ন হলেও যাদের নিজের চেষ্টা, ন্যায়নিষ্ঠা, স্থির লক্ষ্য, উচ্চ আদর্শ মাধ্যমে অতি দ্রুত জীবনে সাফল্য লাভ করে থাকেন এবং প্রায়শই জীবনে প্রতিষ্ঠা লাভ করে থাকেন, সেখানে চরপৃথ্বী মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের আগামী বাংলা 1432 বর্ষটি কেমন কাটবে তা সংক্ষেপে কিছু আলোচনা করছি। এবছর বর্ষ আরম্ভে গোচরস্থিত গ্রহগণের অবস্থান ও তাদের বলাবল বিচার করে দেখা যায় যে এবছর এই রাশি লগ্নের জাতক জাতিকারা সার্বিক উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মনের গোপনতম ইচ্ছা বাস্তবায়িত হবে। সামাজিক যশমর্যাদা বৃদ্ধির সাথে সাথে কোনো সহৃদয় ব্যক্তির দ্বারা আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা। সাংসারিক সুখ, শান্তি ও সমৃদ্ধি লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে হিংসা ও শত্রুতার কারণে আয় উন্নতি কিছু ব্যাহত হতে পারে। বর্ষ শুরুতে শুক্র, শনি ও বুধের বলবত্তা বিচারে ভূসম্পদ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। আত্মীয় বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি নিশ্চিতভাবে হবে। অর্থলগ্নির ক্ষেত্রে বর্ষটি আপনার শুভ বর্ষ। মাতা পিতা ও অন্যান্য গুরুজনদের শারীরিক সমস্যার কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি আপনার হতে পারে ও কিছু অর্থ ব্যয়ের কারণও লক্ষ্য করা যায়। বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল লাভে বাধার কারণ হবেন। সন্তানের বিদ্যাভাগ্য মোটামুটি শুভ হবে। বিদেশ ভ্রমণের আপনি এবছর বহু সুযোগ পাবেন। বিবাহ বিবাহিত জীবন বিশেষ শুভ যাবে না। প্রেমিক যুগলের বিবাহের ক্ষেত্রে নানান বাধা বিলম্বের কারণ কিন্তু লক্ষ্য করা যায়। এবছর শরীর স্বাস্থ্য যদি বিচার করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য শুভ হলেও নানান ভয় ও দুর্ঘটনা, অস্ত্রোপচার যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রক্তচাপ বৃদ্ধি, স্নায়ু ও উদর পীড়ায় আপনার শারীরিক কষ্টের কারণ হতে পারে। ধনভাব, এবছর ধনভাব অত্যন্ত শুভ হলেও আপনার অতিরিক্ত ব্যয় সঞ্চয় ভাব কিন্তু দুর্বল করে তুলতে পারে।
পুরাতন সম্পত্তিগত সমস্যার সমাধান সাথে সাথে এবছর নূতন বিষয় সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা। পুরাতন দেয় অর্থ, মানে আপনি কাউকে দিয়েছেন, সেই অর্থ এবছর ফেরত অবশ্যই পাবেন। পুরাতন ঋণ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা শোধ করবেন। তবে একটা কথা বারে বারে বলি যে নূতনভাবে কোনো ঋণ এবছর না নিলেই বোধহয় ভালো হয়। সম্পত্তি, চাকরি, ব্যবসাগত দিক থেকে যদি আমরা দেখি, বিচার করি, তাহলে দেখা যাচ্ছে উত্তরাধিকারী সূত্রে সম্পদ লাভের সম্ভাবনা। এছাড়া নিজের সততা, পরিশ্রম ও যোগ্যতায় ভূসম্পদ লাভের অবশ্যই কারণ হবেন। এবছর চাকুরিজীবীদের উল্লেখযোগ্য বর্ষ এটা হবে। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে পদমর্যাদা বৃদ্ধি, অর্থ বৃদ্ধি, কর্মক্ষেত্রে আশাতীত যশ সম্মান লাভ, কর্মসূত্রে একাধিকবার বিদেশ গমনের সুযোগ সুবিধে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নূতন চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে এ বর্ষটি স্মরণীয় বর্ষ হতে চলেছে। পেশাগত বৃত্তি বা ব্যবসায় বাণিজ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বর্ষটি অত্যন্ত শুভ বর্ষ। আমদানি রপ্তানিমূলক ব্যবসা, ইমারতি দ্রব্য ও বৈদেশিক ব্যবসা বাণিজ্য, শৌখিন দ্রব্যের ব্যবসায় প্রচুর লাভবান হবেন। যৌথ ব্যবসা এবছর কিন্তু খুব ভালো হবে। প্রতিকার হিসেবে মাননীয় দর্শকবৃন্দ পীতম্বর নীলা ব্যবহার করতে পারেন, এতে অনেকটাই উপকার পাবেন। যাই হোক, এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।